আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না করব একদম কম সময়ে ঘরোয়া স্টাইলে হাঁসের ডিম ভুনা। আমি আসলে প্রতিদিন যেভাবে খাই, যেভাবে রান্না করি, ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব বিশেষভাবে রান্না করে থাকি না। প্রতিনিয়ত আমার সংসারে যা রান্না হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি বেশি মশলা আর রিচ রান্না করি না। বরং যেটা খেলে পেট ভরে, যেটা খেলে ভালো লাগে, আমি সেভাবেই রান্না করি। রান্না করতে কিন্তু আমার কাছে কোনো খারাপ লাগে না। রান্না করতে আমার এক মতন ভালোই লাগে। আমি চাই যারা নতুন রাঁধুনি তারা যেন বুঝতে পারে ভালো রান্না করতে গেলে অনেক কিছু দরকার নেই। দরকার শুধু মনটা ভালো রাখা আর রান্নাটা উপভোগ করা। আসলে আপনার যখন মন খারাপ থাকবে, মেজাজ খারাপ থাকবে, তখন আপনার যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, আপনার রান্নাটা কিন্তু মুঠো ভালো লাগবে না। আর যখন আপনার মন অনেক ভালো থাকবে, তখন যদি আপনার ঘরে কিছুই না থাকে, ইনস্ট্যান্ট শুধু পেঁয়াজ মরিচ দিয়েও যদি আপনি একটা গুস্ত রান্না করে খান না, তাও আপনার থেকে অনেক স্বাদ লাগবে। তো রান্না হচ্ছে মনের উপরে। মন ভালো থাকলে রান্না ভালো থাকবে, মন খারাপ থাকলে রান্না খারাপ হবে। এইটাই হচ্ছে রান্নার মূল উদ্দেশ্য। রেসিপি পারফেক্ট না থাকলেও যদি মন ভালো থাকে, সেই রান্নার স্বাদটা আসলেই আলাদা হয়, যেটা বলার মতন না। যেটা মাঝে মধ্যে আমার ক্ষেত্রেও হয়ে যায়। মানে কি বলবো, রান্নাটা দেখতে যদিও অপছন্দ হয়, মানে খেতে ভাল লাগছে না, রান্নাটার কালারটা সুন্দর নেই, কিন্তু খাওয়ার পর সেটা তৃপ্তি আসে। যেমন আমার পরিবারে হয়, আমার হাজবেন্ড কিন্তু মাঝে মধ্যে রান্না দেখে বলে এটা মজা হয়নি, আমি এটা দিয়ে ভাত খাবো না। কিন্তু একটু, জাস্ট একটু মুখে নাও, এটা বলার পর যখন খায় বলে সত্যিই তো দেখতে ভাল লাগছে না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগছে। আমি সবসময় চেষ্টা করব খুব সহজভাবে রান্না করতে, যেন নতুন রাঁধুনিরা বুঝতে পারে রান্না করা তেমন কঠিন কোনো কাজ নয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পেরেছেন যে রান্নাটা আমি পুরো করেই ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এবং রান্নার সম্পর্কে বুঝাতে বুঝাতে। তো আমার রান্না পুরা কমপ্লিট। আমার এই ঘরোয়া স্টাইলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন, আর একটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। রান্নাকে এত কঠিন কিছু না ভেবে চলুন না রান্নাকে সবাই মিলে সহজ করি এবং হাসিমুখী করি। ধন্যবাদ সবাইকে। আশা করছি পরের ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে, ইনশাল্লাহ।